হ্যালো এভরিওয়ান। আমি সবসময় কিংবা যারা ম্যানিফেস্টেশন কোচ তারা সবসময় কেন বলে যে 3D কে ইগনোর করো, 3D কে ইগনোর করো। চলো আজকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো চারাগাছ মাটির মধ্যে রোপণ করি তখন কিন্তু আমরা বারবার সেটা চেক করতে চাই না, মাটিটা খুঁড়ে, খুঁড়ে বারবার চেক করতে চাই না যে চারাগাছটা কতটা বড় হলো, তাই না? আমরা এটা খুব ভালো করে জানি যদি আমরা মাটিটা খুঁড়ে দেখতে যাই প্রতিদিন তাহলে কিন্তু সেই চারাগাছটা হবে না। আমাদের মাথায় একটা বিলিফ অলরেডি ক্রিয়েট হয়ে থাকে যে আমরা সেই বীজটা বপন করেছি মানে 100% শিওর সেই গাছটা হবে, তাই না? অ্যান্ড যে গাছের বীজ বপন করেছি সেই গাছটাই হবে, নাকি আম গাছের বীজ বপন করেছি জাম গাছ হবে, এরমটা তো না, তাই না? তো আমাদের মাথায় এই থিঙ্কিংটা এইভাবে করেই রাখতে হবে যে আমি এই গাছের চারা গাছ রোপণ করেছি, লাইক আমাদের ব্রেনে আমরা এই বিলিফটা ফিট করেছি। হ্যাঁ, তো এই বিলিফের যে ফল কিংবা আমরা যে ম্যানিফেস্টেশন করেছি, যে কিছু টেকনিক করেছি, সেখানে এনার্জি দিয়েছি, তো সেখানে আমরা যে পজিটিভ এনার্জি দিয়েছি সেখানে পজিটিভ কিছু অ্যান্ড ভালো কিছুই ক্রিয়েট হবে, তাই না? তো সেখানে আমরা বারবার চেক করার তো কোনো দরকারই নেই। তো আমরা এইরকম করেও ভাবতে পারি যে আমি এই ম্যানিফেস্টেশনের জন্য এই কাজটা করেছি। লাইক সেটা যে কোনো ক্ষেত্রে হোক, হেলথ হোক, রিলেশনশিপ হোক, মানি হোক, যে কোনো ক্ষেত্রে। তো আমরা যখন এভাবে করে করব অ্যান্ড এভাবে করে থিঙ্কিং করব যে আমরা এখানে এই এনার্জি দিয়েছি মানে এইটাই ক্রিয়েট হবে। আর আমরা যেখানে এনার্জি দেব সেখানে কিছু না কিছু তো ক্রিয়েট বেটার হবেই। ওকে? এনার্জি যেখানে আমরা দেব, যেখানে আমাদের ফোকাস থাকবে, সেটাই আমাদের লাইফে আসবে। ঠিক আছে? নাকি এরমটা যে ল্যাক এনার্জি থেকে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইলে কিন্তু ল্যাক এনার্জি আমাদের কাছে আরও ঘুরে, ঘুরে আসবে। আর আমরা যদি অ্যাবান্ডেন্ট এনার্জি থেকে কোনো কিছু অ্যাট্রাক্ট করার চেষ্টা করি তো অ্যাবান্ডেন্ট কিছুই আসবে। ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই। অ্যান্ড ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো অ্যান্ড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।